নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ফুলকপি আর বাদাম দিয়ে বানানো দারুণ একটা ইউনিক রেসিপি। তো তার জন্য সবার প্রথমে এখানে আমি তেলের মধ্যে নুন দিয়ে আলুটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে ভেজে নেব। আলুটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে সাইডে সরিয়ে নিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম। তো ফুলকপিগুলোকেও একটু লাল লাল করে ভেজে সাইডে তুলে নেব। তারপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাদাম, পোস্ত, আদা আর রসুন, সব কিছুতে মিক্সিতে পেস্ট করে নেব। এবার এদিকে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, তারপরে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো কোচানো, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলের মধ্যে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আর তোমরা যদি পুরোপুরি নিরামিষ করতে চাও তাহলে মিক্সিং জারের মধ্যে রসুনটা বাদ দিয়েই বেটে নেবে, ব্যাস, তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো এইভাবে রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। মশলাটা খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছুই আমি হাফ চামচ করে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না অবধি মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন সব মশলার সাথে ফুলকপি আর আলুটাকে আমি কষিয়ে নেব। এইভাবে ফুলকপির রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন। বাদাম ফুলকপি খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা কিন্তু একটু ইউনিক রেসিপি, তাই জন্য কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতন। ঢাকনা সরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই ফুলকপি আলুর তরকারি।